আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ভিডিওতে দেখব রেগুলার এক্সপ্রেশন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো এখানে আসলে বেসিক্যালি প্লাস, তারপর এই সাইন, তারপর ইউনিয়ন, এগুলা থাকলে কি বুঝবো? আহ এটা অথবা ওটা, ঠিক আছে। তো আমরা একটু দেখি, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে দিলাম এ প্লাস বি, ঠিক আছে। তারপর এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে, সরি, এ এভাবে, দেন বি। তো এগুলা সবগুলাই একই মিন করে, এখানে এটাই বোঝানো হয়েছে। তো এগুলো আমরা পরে বিস্তারিত জানবো। তারপর ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার সম্পর্কে আমরা আগেও জেনেছি। তো ক্লিন ক্লোজার মানে হচ্ছে আহ জিরো অর মোর, ঠিক আছে। তো জিরো মানে হচ্ছে একটা স্ট্যাটিক থাকবে, তার মানে হচ্ছে এ এর একটা কপি থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর হচ্ছে একটা থাকবেই, তারপর একাধিক থাকতে পারে। মানে বেসিক্যালি হচ্ছে জিরো কপি থাকতে পারে, অথবা একাধিক কপি থাকতে পারে, বা একটাও থাকতে পারে, ঠিক আছে। তারপর পজিটিভ ক্লোজার। এটা হচ্ছে পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজার মিন্স যে একটা কপি অলওয়েজ থাকবে। এখানে যেমন এপসাইলন ছিল, তো এখানে অলওয়েজ একটা কপি থাকবে, তারপর একাধিক কপি থাকতে পারে, ঠিক আছে। তারপর এমটি স্ট্রিং মানে তো এমটি স্ট্রিং এ। তো নেক্সট ফেজে মুভ অন করি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এইসব সম্পর্কে এখন জানবো। তো প্রথমেই বলছে যে এর ওপর ক্লিন ক্লোজার, ঠিক আছে। তার মানে স্ট্রিং উইথ জিরো অর মোর, মানে হচ্ছে আমরা আগেই বলছিলাম যে স্ট্যারিক চিহ্ন থাকলে এটা বেসিক্যালি মিন করে জিরো অর মোর, তাই না? তো জিরো অর মোর তার মানে হচ্ছে এর একটা কপিও থাকতে পারে, একাধিক কপিও থাকতে পারে। সো এখানে এক্সাম্পল যে এটা দিয়ে জিরো কপি, দেন এক বা একাধিক কপি দেখাইছে। সিমিলারলি বি এর ক্ষেত্রেও। তারপর এ পজিটিভ ক্লোজার বা এ পজিটিভ ক্লোজার মানে হচ্ছে পজিটিভ ক্লোজার থাকলে আমরা সেটাকে ধরবো ওয়ান অর মোর, তাই তো। তো এটাই হচ্ছে বেসিক থিওরি, ওয়ান অর মোর। তো এইখানে তার মানে হচ্ছে বি এর উপর বা এ এর উপর, যেটার উপর প্লাস থাক, সেটা লিস্ট একটা কপি থাকতেছেই, পাশাপাশি একাধিক কপিও থাকতেছে। ওকে। তো এখানে কনকাটিনেশন দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি এ এবং বি, ঠিক আছে। এর বাইরে অন্য কিছু না, এই যে এটা, ঠিক আছে। তারপর এডি আছে, সিমিলারলি এডি। তারপর এইখানে বেসিক্যালি মিন করছে এ ফলোড বাই, ঠিক আছে। এ সবসময় আগে থাকবে। ফলোড বাই কথার মানে হচ্ছে এ সবসময় কি আগে থাকবে, দেন কি থাকবে বি। বি থাকতেও পারে, না থাকতে পারে, মানে হচ্ছে স্ট্যাটিক চিহ্ন আছে। তো এ ফলোড বাই, এই যে এখানে দেখেন এ আছে, দেন এর পরে কি আছে, বি আছে। এরকম কখনো এলাও না, বি এ এ, ঠিক আছে। এরকম কখনো এলাও না, মানে বি আগে থাকবে এরকম কখনো হবে না, ঠিক আছে। এই যে অলওয়েজ এই আগে আছে, বি এর হচ্ছে, মানে এখানে প্রথমটায় জিরো কপি, তারপরে একটা কপি, দেন দুইটা এবং তিনটা, এইভাবে চলতে আছে, ঠিক আছে। তো সিমিলার রিজনে এ ক্লিন ক্লোজার মানে হচ্ছে যে এর জিরো কপি বা একটা কপি থাকতে পারে, তারপর কি একটা অলওয়েজ বি থাকবে, এবং একাধিক বিও থাকতে পারে। সো এখানে একটা বি আছে, মানে হচ্ছে এ হচ্ছে জিরো, ঠিক আছে। তারপর এখানে একটা এ আছে, একটা বি আছে, এখানে হচ্ছে একাধিক এ, মানে দুইটা এ আছে এবং একটা বি। তারপর আমরা হচ্ছে তিনটা এ এবং একটা বি দেখতে পাচ্ছি। তারপরেরটায় এ জিরো অর মোর ফলোড বাই বি জিরো অর মোর, মানে হচ্ছে প্রথমে এ থাকবে, তারপর বি থাকবে, কিন্তু এ এর সংখ্যাটা জিরো হইতে পারে, বি এর সংখ্যাটা জিরো হইতে পারে। সো প্রথমটাই হচ্ছে এমটি স্ট্রিং, ঠিক আছে। মানে হচ্ছে কেউ নাই। ওকে। তারপর হচ্ছে এ আছে, এ আছে, তারপর বি আছে, বি আছে, এ বি আছে, এ বিও হইতে পারে। মানে এ ফলোড বাই বি অলওয়েজ, ঠিক আছে। তারপর এইখানে আবার পজিটিভ ক্লোজার আছে, ঠিক আছে। আরেকটা জিনিস, সেটা বোঝার জিনিস, সেটা হচ্ছে এ প্লাস বি, এইটা মানে একটা, এটা হচ্ছে অথবা এ অথবা বি, দেন এ এইখানে যদি প্লাস থাকে, তারপর বি, এইটা আরেকটা মিন করে, এটা হচ্ছে পজিটিভ ক্লোজার পাওয়ার হিসেবে থাকে, ঠিক আছে। তো দেখি এখানে, এখানে বলছে যে এর ওয়ান অর মোর কপি ফলোড বাই বিস ওয়ান অর মোর কপি, ঠিক আছে। তো এই যে একটা কপি আছে এ এবং বি এর দুইজনেরই, পাশাপাশি এক বা একাধিক কপিও থাকতে পারে, ঠিক আছে। তো এখন দেখি
এইখানে বলছে মানে যে কোনো একটা থাকতে পারে, হয় এ থাকবে না হলে বি থাকবে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে আবার স্ট্যারিক মার্ক দেয়া আছে বা ক্লিন ক্লোজার আছে, ঠিক আছে। তার মানে এ বি দুইটাই শূন্য হইতে পারে, প্রথমে ওই জন্য এমটি স্ট্রিং। তারপর কি হবে, হয় এ থাকবে একাধিক কপি, বা হচ্ছে একটাও থাকতে পারে, অথবা বি থাকবে একাধিক কপি বা একটাও থাকতে পারে। সো আশা করছি আপনারা বুঝছেন। তারপর এইটাই কি বলছে, এ হচ্ছে ফলোড বাই বি অবলিক সি স্টেরিং মার্ক। তার মানে এর পরে বি অথবা সি একটা বা একাধিক কপি থাকতে পারে, মানে হচ্ছে যে এর পরে বি তো থাকলোই, ঠিক আছে, বি অথবা সি, মানে বি অথবা সি, প্রথমে এই কথাটা বুঝলেন, এরপরে বি অথবা সি থাকবে, ঠিক আছে। তো বি থাকলে একটা বি থাকবে, একটাই বি থাকবে, দুইটা বি থাকতে পারবে না, এই যে এখানে কোন স্টেরিক নেই। যদি এরপরে বি থাকে অলওয়েজ একটাই থাকবে, সি তো তাহলে থাকতেছে না, অবলিক মানে সি থাকবে না, ঠিক আছে। বাট যদি সি থাকে তাহলে কি জিরোটাও হইতে পারে, আবার একাধিক হইতে পারে, তো এইটাই আর কি। তো এইখানে এরকম একটা এক্সাম্পল হইতে পারে এসি, ঠিক আছে, এটাও একসেপ্টেবল, ঠিক আছে, একটা কপি আছে এর এবং একটা কপি। তারপর এ বি বি এরকম থাকবে না কখনো, এ বি বি এই কেস কখনোই পসিবল না, ঠিক আছে, এই কেস কখনো পসিবল না। বাট এখানে এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে এরকম হবে, সরি, এখানে এক্সাম্পল গুলো ভুল আছে, ঠিক আছে। তো এই এক্সাম্পল গুলো বেসিক্যালি হবে এ হইতে পারে, দেন বি হইতে পারে, ঠিক আছে, এ বি হইতে পারে, দেন এ সি সি হইতে পারে, দেন এ বি একটাই বি হইতে পারে, বাট হচ্ছে এ সি 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 অনেকগুলো হইতে পারে। তারপর এ বি ফলোড বাই, এ বি বলতে হচ্ছে এ বি তো থাকবেই মাস্ট, এরও একটা কপি বিরও একটা কপি, এটা হচ্ছে কনক্যাটিনেশন। তারপর হচ্ছে সি নাও থাকতে পারে, তো একাধিকবারও থাকতে পারে, সো প্রথমকার স্ট্রিংটা হবে এ বি, ঠিক আছে। তো এখানে দেখি, এখানেও একটু ভুল দেয়া আছে, সো এটা হয়তো বা আমি এডিট করতে ভুল করে ফেলছি, তো এইটার বেসিক্যালি এটা হবে, আমি এটা ঠিক করে নিব। তো এখানে বেসিক্যালি এ বি হবে প্রথম স্ট্রিংটা মাস্ট, তারপর কি হইতে পারে এ বি সি হইতে পারে, দেন এ বি সি সি হইতে পারে, মানে সি এর একাধিক কপি। আশা করছি বুঝছেন। তো এইখানে এটা মিন করতেছে যে এরও একটা কপি থাকতে পারে, জিরো কপি থাকতে পারে, বিরও জিরো কপি থাকতে পারে, সিওরও জিরো কপি থাকতে পারে, তো প্রথম স্ট্রিংটা হচ্ছে অ্যাপসাইলন, ঠিক আছে। তারপর এরকম থাকতে পারে, তারপর এ বি সিও থাকতে, এ বি সি কখনোই থাকবে না, ঠিক আছে। মানে বেসিক্যালি হচ্ছে অথবা আছে, মানে প্লাস আছে, দ্যাটস মিন এর অনেকগুলো কপি, বির অনেকগুলো কপি, সির আলাদা আলাদা হয়ে থাকবে, এটা ঠিক আছে। তো তারপর দেয়া আছে যে এ এ স্ট্যাটিক মার্ক বা ক্লিন ক্লোজার বি ইউসি, তার মানে হচ্ছে এ যদি থাকে, তো এটার এক্সাম্পল উপরে একটু দেখছিলাম, তার মানে হচ্ছে এইটা বেসিক্যালি মিন করে যে এ নাও থাকতে পারে, এর জিরো কপি থাকতে পারে। তারপর যদি থাকে, ধরলাম যে বি থাকলো, ঠিক আছে, শুধু ছোট স্ট্রিং কি হইতে পারে এটাতে, বি জেনারেট হইতে পারে। তারপর এ একটা হইতে পারে, বি একটা হইতে পারে, বাট এ বি সি এটা হবে না, কারণ হচ্ছে বি অথবা সি যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে এইখানে হচ্ছে এ ফলোড বাই সি অবলিক অথবা হচ্ছে ডি, মানে হচ্ছে এ বি থাকবেই মাস্ট, বাট সি অথবা ডি যে কোনো একটা থাকবে, তো এ বি সি হইতে পারে বা এ বি ডি হইতে পারে, এরকম কিছু, ঠিক আছে, এর বাইরে কিছু হবে না। তো এখানে এই এক্সাম্পল গুলো ভুল দেওয়া আছে, হ্যাঁ, এখানে এ বি সি হবে, অথবা হচ্ছে আরেকটা এক্সাম্পল হইতে পারে এ বি ডি। তো এক্সাম্পল গুলো আমি ঠিক করে দিব, আর আলোচনা তো করাই হচ্ছে। তারপর হচ্ছে এখানে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, তো এই স্ট্রিংটা হচ্ছে এ বি ফলোড বাই সি ক্লিন ক্লোজার, মানে হচ্ছে যে এ বি এর পরে সি কি হবে, থাকতেও পারে নাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, বাট ডি থাকলে ই থাকবে না, ঠিক আছে। ধরলাম এ বি ডি এটা আছে, এটা একটা ভ্যালিড, ঠিক আছে, এ বি সি তারপর কি ডি থাকবে, এটা ভ্যালিড, বাট হচ্ছে এই যে এইখানে ই দিছে এটা নট ভ্যালিড, এটা কেটে যাবে, ঠিক আছে, এ বি সি ডি থাকবে, বা হচ্ছে এ বি তারপর সি ডি থাকতে বললে থাকলো, তারপর ই থাকবে, মানে বেসিক্যালি এদের দুইজনের মধ্যে একটা হবে যে কোনো, ঠিক আছে। কিছু ক্ষেত্রে একটু ভুল আছে, এগুলো আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ক্লাসে। তো আশা করছি সবাই ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।